একটু দোয়া করবেন। আমি বলতেছি অনুরোধ, আপনারা এই মসজিদটাকে খেদমত করবেন ইনশাআল্লাহ, কারণ এই মসজিদটাই এলাকায় সব এলাকায় কবুল করার জন্য এই মসজিদটা আল্লাহ পাকে এখানে করেছে। এই মসজিদটাকে অদন্দ করবেন, অবহেলা করবেন, আপনারা নিজেরা অসম্মানিত হবেন। أشهد أن لا إله إلا الله। এই মসজিদকে নিজের অঙ্গমান করবেন। মসজিদের একটি লাইট আপনার নষ্ট হয়ে গেছে, আমরা তো সবসময় থাকবো না। আমরা আমাদের উদ্বোধনী যে সমস্ত কাজগুলি করার দরকার আমরা এগুলি করে ইনশাআল্লাহ আপনাদের, এটা হলো আপনাদের আমানত, এটা হলো আপনাদের আমানত, উপস্থিত হিসেবে আমরা হয়তো তুলে দিয়ে গেছি, আমরা চলে যাবো। কিন্তু কিয়ামত পর্যন্ত এই মসজিদকে এই জায়গায় তা কিয়ামত জারি রাখবেন একমাত্র আপনারা। ওই জন্য আপনারা এই মসজিদের দিকে খেয়াল রাখবেন। আজকে দেখে এই মসজিদ আপনাদের জিম্মাদারি, এই মসজিদ আপনাদের জিম্মাদারি। আল্লাহর হাবিব সরকারে কায়নাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের হাদিস, আল্লাহর হাবিব বললেন এই সমস্ত আল্লাহর ঘরগুলি কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের জড়িয়ে হয়ে যাবে, নাজাতের জড়িয়ে হয়ে যাবে। আমরা সব আলির থেকে হাদিস, আলির থেকে সুন্নত নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা নিয়ে, এই যে সারে খানদানের পীর, সারে মাযহাবের ইমাম, এগুলো হযরত আলির থেকে আইছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তো ওনাকে বলে তুমি কি মসজিদকে বেশি ভালোবাসো না জান্নাত বেশি ভালোবাসো? হ্যাঁ, আখিরাতে বলবে আল্লাহ, ভবিষ্যৎবাণী আর কি। উনি বলেন আমি মসজিদকে বেশি ভালোবাসি, কারণ আমি জান্নাতুল ফেরদাউসের বেহেশতের মালিক হচ্ছি শুধু মসজিদের দ্বারাই। সুবহানাল্লাহ। যদি মসজিদে আবাদত না করতে উনি কি হযরত আলী এত বড় ওলি হইতো? মসজিদে 1 রাকাত পড়িয়ে 500 রাকাত পর্যন্ত পাই, ঘরে পড়িয়ে 500 রাকাত পাবে? আর মসজিদে জিকির থাকা, ইবাদত থাকা, তেলাওয়াত থাকা, তালিম থাকা, আল্লাহর কান্নাকাটি থাকা, জিকির করতে, এটা হলো ভালো বানানো। এটার নাম মসজিদ আবাদ করা। মসজিদ নিয়ে ফখর করবো না, অহংকার করবো না, মসজিদ নিয়ে জিকির করবো, ইবাদত করবো, তেলাওয়াত করবো, মানুষকে ডাকবো, দাওয়াত দিব নামাজের জন্য। হ্যাঁ, ইনশাআল্লাহ করবো তো? আল্লাহ দিলে এভাবে আমরা নামাজ পড়বো তো? নামাজের ভালো তসবিহগুলো পড়বো তো? এগুলো ফজিলত বললে আসরত হয়ে যাবে, থাকবে না। এই সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, হাদিসে আছে, তারা হাদিস পড়ে ওনারা জানে। আমি প্রায় শিক্ষিত মানুষ দেখতেছি, জানাজার মানুষ দেখতেছি, এই আমলও আছে এদের। যারা জানি না, শুধু অজ্ঞতার কারণে কিয়ামতের মাঠে সর থাকতে হবে। আল্লাহ পাকে আমাদেরকে আমল করার তৌফিক দেন। আল্লাহ পাকে আমাদেরকে এগুলো তোমরা যারা মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়াল রিয়া ওয়ান নিফাক ওয়াল বিদআ ওয়াল মাআসি কুল্লিহা وآمنت وأسلمت وأقول لا إله إلا الله محمد رسول الله لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اغفر لأمة محمد صلى الله عليه وسلم اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم اللهم تجاوز عن أمة محمد صلى الله عليه وسلم اللهم فرج الكرب عن أمة محمد صلى الله عليه وسلم اللهم أنزل رحمتك علينا وعلى سائر المسلمين أي الله علينا ما ضيقت وبعد استغفر قبول فرما آمين الله رمضان اشتغل আল্লাহ রমজানের হাকা দেখার তৌফিক দান করুন। রমজানে আল্লাহ সহিষ্ণুভাবে তারাবি করা, আসক্ত নামাজ জামাতের সাথে করার তৌফিক দান আমিন। আল্লাহ নবী আল্লাহর রহমত বরকত, রমজানের রহমত বরকত, আল্লাহর রহমত বরকত পাওয়ার তৌফিক দান করুন আমিন। আল্লাহ আমাদেরকে দ্বীনি আল্লাহ লাইনে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ গুনাহ না হয়ে থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ গুনাহ না হয়ে থেকে হেফাজত করেন আল্লাহ। নামাজ নিয়ে কবরে ফেরেশতারা কষ্ট দিবে, নামাজ নিয়ে কবরে আল্লাহ তাআলা আযাব দিবে, নামাজ নিয়ে কবরে নবীর কাছে সাক্ষী দিবে, নবী আমাদের কাছে আসবে না, নামাজের দুর্গন্ধে কোনো ফেরেশতা হবে না। আল্লাহ আমাদের গুনাহ না হয়ে থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আপনার গুনাহ থেকে বাঁচার জন্য রমজান দিয়েছেন, আমাদের রমজানের কবর করে তৌফিক দান করেন। গুনাহ থেকে হেফাজতের জন্য তওবা ইস্তেগফার দিয়েছেন, আমাদের সহিহ খারিজ নিয়ে তওবা ইস্তেগফার করার তৌফিক দান করেন। শহীদ আল্লাহর পাক তেলাওয়াত করার তৌফিক দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসলে আজ আর এলাকার তো অনেক বাইরে অনেক দূরে পর্বত অঞ্চলত আসলে আসি দিয়েন ওনারা আনারা সহযোগিতা বুঝুন বলে আর এই জায়গার মধ্যে এসে দিয়ে ওনারা এতদিন ধরে আনারা যেভাবে সাহায্য সহযোগিতা বুঝুন দেশে বিদেশে যেসব ভাই বোন দল সালাউদ্দিন রুবেল তারপরে কায়সার ভাই পুরো পরিবার তারপরে তারেক ভাই বন্ধু খালেক বন্ধু ওই নাদিম আছে স্ট্যান্ডার্ড ব্যাংকের ম্যানেজার তারপর এসে আনার ডাকে তারপরে সুমন আছে ভাই আছে আরো বন্ধু বল আইয়ের ছোট তারা মানে বেগুনি মিলে মনির আছে পার্থলির যাবো তারা আইয়ের এই তারা অন্ধ হইতে আছে তো অ্যাকচুয়ালি ওনারা আসলে সবসময় ধন্যবাদ দিক কৃতজ্ঞতা জানায় আসলে আজিও তার এখনো শেষ নাই কারণ আজি আরো অল্প সময়ের মধ্যে অনারিবে মুসলিম পাড়া বাইদুল করিম অজপাড়া মানে অনর পিছনে দিবে আরে রেবলে লাস্ট মাথা একদম সীমান্ত পার্বত্য অঞ্চল শেষ এই অঞ্চলে এই বর্ষার সীমানা ওই বর্ষার সীমানা এই জায়গার মধ্যে এখন ভালো কোনো অবকাঠামো নাই ভালো কোনো সুযোগ সুবিধা নাই চরের পানি খাট চরের পানি তারা নিজেরাও অধিবুদ্ধি তো এই জায়গাতে অ্যাকচুয়ালি আসি আল্লাহ পাক আরো নাই ওনার মাধ্যমে আরো মোটামুটি হাত শেষ করছি ওনারা যে উদ্বোধন করছি কিলে আগামী সপ্তাহে রমজান তো আরো তৈরি করে কিছু হাত শেষ করিয়ে রে ওনারা না যে উদ্বোধন করলাম জোহানা হাত বাকি আছে পানির টাঙ্গির হাত বাকি আছে বর্তমানে হাত বাকি আছে ভিতরেও কিছু সংস্কারের হাত বাকি আছে এই মসজিদ গরিবের সময় যেভাবে ওনারা আনারা সাহায্য সহযোগিতা করছেন আগামী তো সেরকম সাহায্য সহযোগিতা করবেন ইনশাল্লাহ আর এবং পবিত্র রমজান আমরা জানেন পবিত্র রমজান মানুষের হাতে যাবে আমরা সবসময় চেষ্টা করি এবারেও মানুষের আর্থিক অবস্থা তেমন একটা ভালো না তো যাতে সাধারণ মানুষের হাতে বেশি বেশি যাতে এলাকার মানুষের আছে রমজানের মধ্যে ইফতার সামগ্রী চাউল আলু পেঁয়াজ যেভাবে আমরা সবসময় দিই মানুষ বাজার এভাবে দিবে প্রচেষ্টা আছে ওনারা আর দোয়া করবেন আবারও ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যেসব ভাই বন্ধু দেশে বিদেশে ওনারা আনারা সহযোগিতা করছেন ওনারা আগামীতেও সেই সহযোগিতা ওনারা রাখবেন এবং আরো দোয়া করি ওনারা পরিবার পরিজন যাতে সকলে সুস্থ সুন্দর থাকে আল্লাহ ওনারা রিজিকের মধ্যে বরকত দান করে সম্মান বেশি দান করুক সে দোয়া করি ওনারা আনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম আসলে আর বাড়ি রাঙ্গুনিয়া কিন্তু আই নজানি দিয়ে এই অবস্থা আর বন্ধু হাটাজারির তুন কি হয় কুয়েশের তুন আয়ের এন্ডে এভাবে এখন সুন্দর এখন আয়োজন করছে এখন প্রতিষ্ঠান গড়ে তুলি বন্ধুরা অসংখ্য ধন্যবাদ এবং বন্ধুর ডাকে আরো সারা দিয়ে রাখছি আরো সহযোগিতা করি আরো করছি ইনশাল্লাহ ভবিষ্যতে এই আশা ব্যক্ত করি আর এন্ডে আয়ের দেখি আসলে মসজিদে আরো বহুত কাজ বাকি আছে তো ইনশাল্লাহ আরো ব্যাপক সহযোগিতায় আর বন্ধু এই হাজরা আরো আগায় নিব এই প্রত্যাশাই করি এবং ব্যাপক সহযোগিতা কামনা করি আর কি। আসসালামু আলাইকুম।